এসো 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 এসো। হ্যাপি চিলড্রেন্স ডে বেবি। কাম কাম, রেখে দাও, ওটা রেখে দাও। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এখন 9:30 বাজে, ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি। আজকে চিলড্রেন্স ডে না, ওই জন্য বলেছে কালারফুল কিছু ড্রেস পরে পাঠাতে, স্কুল ইউনিফর্ম পরে না। আর স্কুলে কি সব লাস্ট ইয়ার যেমন ম্যাজিশিয়ান এসছিলেন, তো ম্যাজিক ফ্যাজিক শো হয়েছিল। আর এই ইয়ারে আজকে কি সব ওই বেলুন আর্টিস্ট আসবে, মানে যারা বেলুন দিয়ে নানা রকমের জিনিস বানায়। তো এই স্কুলে বেশ এই ধরনের জিনিসগুলো খুব ভালো হয়। এই যে স্কুলে নিয়ে চলে এলাম ছেলেকে, দেখেছেন কি সুন্দর সব চারিদিকে সাজিয়েছে। সকাল থেকে না বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। স্কুলে দিয়ে আমি এই এক চক্কর হাঁটা হয়ে গেল আমার। রাস্তাঘাট দেখেছেন, এই বৃষ্টি হয়েছে না, আরও যেন গাছপালাগুলো সবুজ হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে, ভেজা রাস্তা, দুদিক জুড়ে শুধু সবুজ, অসম্ভব সুন্দর লাগছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে দারুণ একদম, মানে হাঁটার জন্য পারফেক্ট পুরো ওয়েদারটা। ওয়াও, সো নাইস। वाओ, चलो आ जाओ कम मम्मा कम आ जाओ। তখন গিয়ে তো আর ভিডিও করা হয়নি, আসলে ছেলের স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, বলেই ছিল যে 12টার মধ্যে নিয়ে যেতে। ওই জন্য তখন গিয়ে তাড়াহুড়ো করে রান্না করা, স্নান পুজো সব করার ছিল, ওই জন্য আর আপনাদের সাথে ভিডিও করা হয়নি। এই ছুটি হয়ে গেছে, এখন এই খেলতে এসছে, বন্ধু পেয়ে গেছে ওদের। ওই যে দেখেছেন এই বেলুন দিয়ে কি সুন্দর, কেউ হাতি বানিয়ে দিয়েছে, কাউকে কাউকে প্রজাপতি। খেলাধুলা হয়ে গেছে, বাড়ি এসছি। এই দেখুন ওই যে সেই হাতি বলেছিলাম, এদের ক্লাসের সবার জন্য হাতি, ছোটদের জন্য সেই তলোয়ার, তারপরে আপনার ফুল, মানে নানা রকমের জিনিস। আর হচ্ছে যে একটা বই দিয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। এই ধরে রাখো, দাঁড়াতে পারবে না। এই যে গল্পের বইটা পেয়েছে, যতদিন না ওর প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ হয়ে যাচ্ছে, ওকে এইটা পড়ে পড়ে শোনাতে হবে। ওর কোনো জিনিসের ওপরে বিরক্ত নেই যে একবার পড়ে নিয়েছে বলে আর পড়বে না, তা নয়। এইটা এখন সারাদিনে যে কতবার আমাকে পড়ে শোনাতে হবে এই গল্পের বইটা, আর কত দিন পর্যন্ত তার ঠিক নেই। এদিকে কি হচ্ছে? এটা কি হচ্ছে? কি করছো তুমি? Sleeping now. Bye beta. Are you sleepy? এক্ষুনি তো ঘুম থেকে উঠলি, হ্যাঁ? এই যে রাত 8টা বাজে এখন, 6:30টার সময় উঠেছে। উঠে বলছে আবার নাকি ঘুম পাচ্ছে, হোমওয়ার্ক করে এখন এই যে শুয়ে আছে। অঙ্কুর এখনো ফেরেনি। আমার আজকে অন্যান্য দিন যেমন দুপুরেই একসাথে রান্না করে নিই, দুবেলা রান্না করা আর না বাচ্চা নিয়ে সম্ভব হয় না, কিন্তু আজকে দুপুরে রান্না হয়নি। মানে কালকে রাতের রান্নাটা আমার দুপুরে হয়ে গেছে, এই রাতে একটু চিকেন বানাবো। এই যে একটু পালাক চিকেন বানাবো। চিকেনটা একটু পালং শাক, আদা রসুন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এইবারে এইটা দিয়ে দেবো কড়াইতে। কি বলতে হয়? কি জর্জ? জর্জ জর্জ, ওকে। জর্জ, পেপা পিগ, পিং পং। Write down. No. This one. কি করছো? নিচে বসছো কেন? ঠান্ডা লাগবে তো। পিং পং এর নাম কি? পিং পং মানে
স্পেলিং ওকে পি আই এন কে। যতই কার্টুন দেখে সেই ক্যারেক্টারগুলোর নাম লিখছে। এখন আবার মানে এই কয়েকদিন দেখছি স্পেলিংয়ের প্রতি খুব ঝোঁক। যে কোনো জিনিস যদি বলি সাথে সাথে আগে তার স্পেলিংটা কি সেটা বলতে হবে, আর নইলে দেখাতে হবে যে এটার স্পেলিং কি। প্রত্যেকটা জিনিস মানে ছোটোর থেকে ছোট সব জিনিস ওই এখন ওই যত কার্টুন ক্যারেক্টার দেখে সেইগুলোর ওই স্পেলিং বলতে হচ্ছে, বসে বসে এখন সব লিখছে। পি ই পি 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 এ। এই রাতে আমি এই জন্যই রান্নার কাজ রাখি না। আসলে অঙ্কুরের তো ফেরার কোনো ঠিক থাকে না, কোনো দিন আগে এসে যায়, কোনো দিন দেরি। আগে এসে গেলে অতটা অসুবিধা হয় না, কিন্তু এই যেই দিন দেরি হয় ছেলেকে তো পুরো টাইমটা দিতে হয়, ওই জন্য আর তখন রান্নার টাইম থাকে না। এই বার করে যাচ্ছি, একটু করে ওর সাথে খেলছি, আবার এসে রান্না করছি। যে কতক্ষণে রান্না হবে বারবার ডাকছে, তো ওই জন্য গ্যাস বন্ধ করে ছুটছি ওর কাছে, বসে থাকছি, খেলছি, গল্প করছি। সকালে কি স্কুলে চলে যায় তো পুরো ফাঁকা টাইমটা থাকে, তখন ওই জন্য সব মন ভরে রান্না আমি করে নিই। চলো ওপেন করো, ওপেন। এই দেখেছেন তো, এক্ষুনি বলছিলাম যে ছেলের পেছনে টাইম দিতে দিতে রাতে আর রান্না হয় না। এখন এই তখনই দেখালাম 8টা বেজে গেছে, এখন প্রায় 8:30টার মতো বাজে। বাবুর মনে হয়েছে এখন খেলতে যাবে এই রাতে। জানেন, সন্ধ্যা থেকে বলছি যে যাবে তুমি বাইরে, বললো না আজকে বেরোবো না। এখন 8:30 বাজে, বলছে আমাকে একটু নিয়ে চলো, একটু আমি দোলনায় চড়ে চলে আসবো। এখন রাত 8:30টার সময় এই নিচে এলাম, গ্যাসটা কমিয়ে এসছি, চিকেনটা হোক ততক্ষণ একটু ছেলেকে খেলিয়ে নিই। আনন্দ দেখেছেন তার। বাইরে এখন বেশ ঠান্ডা, বললাম সোয়েটার পর, বলছে না সোয়েটার পরতে লেট হয়ে যাবে। এবার ফুল স্লিভ জামা প্যান্ট পরেছিল বলে আর অত জোরও করলাম না, নিয়ে চলে এলাম। আর এখনও বাচ্চারা দেখেছেন তো, কত বাচ্চা এখনও বাইরে খেলছে। জানি না ওর বন্ধু বান্ধবরা এখন আছে কিনা, সবাই বাড়ি চলে গেছে হয়তো। দেখি কেউ যদি থাকে তো ভালো হয়, আমি তাহলে চুপচাপ বসে থাকতে পারবো, ও নিজের মতো খেলবে। আর নইলে আমাকে এই তো পেয়ে গেছি। ওই যে সকালে ওই যে বন্ধুটার সাথে দেখা হয়েছিল, এখনও এসে এই তাকে পার্কে পেয়েছে, দুজনে মিলে বসে এখন দোলনায় দুলছে। मैं ऊपर जाऊंगी क्योंकि मैं नीचे जा रही हूँ। খেলা হয়ে গেছে। বাড়ির থেকে বেরোনোর সময় বলেছিলাম যে বেশিক্ষণ কিন্তু থাকলে হবে না, আমার রান্না আছে। বলেছিলাম আমি প্রমিস মাম্মা আমি তাড়াতাড়ি চলে আসবো। সত্যি 10-15 মিনিটও হয়নি বোধহয়, এসে একটু খেলেই বলছে চলো এইবারে হয়ে গেছে বাড়ি যাই। এই দেখুন, আর এই করে ও এই রকম যেখানে সেখানে টিপে দেবে 2-3 নিয়ে, বাকিটা জানেন তো সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে ও উঠবে, আমাকেও ওর সাথে উঠতে হবে। চলো ওইদিকে না, না ওটাকে তোলো, আগে তুলতে হবে, বাহুবলি। দেখি আমার চিকেন আর আছে নাকি দেখি। হ্যাপি? পার্কে গিয়ে হ্যাপি? পার্কে চলো এই নাইটে। ডোর কেন তুমি ওপেন করছো?
আনন্দ দেখেছেন, পার্ক থেকে আসার পর থেকে ওই সোফাতে উঠে জানলার দিকে তাকিয়ে বসেছিল বাবা কখন আসবে। এই এসছে, এইবারে আর ব্যাস, এইবারে আমার একটু শান্তি যে এখন আর আমার কাছে আসবে না, পুরোটা ওর বাবার দায়িত্ব একদম সেই ঘুমোনো অবধি। বাবার জন্য চা বানিয়ে রেখেছিল, দেখুন না, যেই এসছে বলছে তোমার জন্য টি। এদিকে এই যে আমার পালক চিকেন একদম রেডি হয়ে গেছে, আর এদিকে রুটিও হয়ে গেছে। রুটি আমার জন্যই করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি বেশি হয়েছে, ওই জন্য অঙ্কুরকে ভাত আর রুটি দুটোই দিলাম। তো চলুন আমরা খেয়ে নিই, আর ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি।